বলে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা নাম দিবা, কি কি হচ্ছে, সেকশন অল 24 সেকশন 6, তখন এখানে যে কোনো ডিসক্রিপশন দিতে পারো, সেভে চাপ দিবা। ঠিক আছে, তো এই যে সেভ কোড গুলা দেখো, এই যে এখানে থেকে এখানে পাবা, এখানে চাপ দিলে এই যে সেভড এসকিউএল এর হচ্ছে কোড গুলো পাবা, এবং নাম অনুসারে থাকবে, যে নাম দিছো ডেসক্রিপশন পাশে থাকবে। এখন ধরো আমি এটা রিফ্রেশ দিলাম, এই যে রিফ্রেশ দেওয়ার পর সব কোড চলে যাবে, বাট তুমি ডেটা অলরেডি এন্টার করে ফেলছো, ওইগুলো কিন্তু ডেটাবেজেই থাকবে। যদি আমি এখানে দেখাই, সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার্স 3, এই যে আমার আগের থেকে ডেটা এন্টার করা, এই যে আমি যে একটু আগে টেবিলটা ক্রিয়েট করলাম এবং ডেটা এন্টার করলাম, দেখো এটা ডেটাবেজে রয়ে গেছে, আমার খালি কোড গুলো চলে গেছে। আমার যদি কোড গুলা দেখতে চাই যেগুলো আমি সেভ করছি, জাস্ট এখানে আসবো, সেভ এসকিউএল, এখান থেকে আমার এই যে নামের উপর ক্লিক করলে আমার এই যে আগের কোড গুলো সব দেখাবে। তো এখানে জাস্ট মনে রাখবা, সেভ করতে হবে, সেভ না করলে হচ্ছে কোড বা কোয়েরি সব হারায় ফেলবা। ঠিক আছে, বাট একবার ওইভাবে অ্যাকচুয়ালি দরকারও পড়বে না, যদি সব ঠিকঠাক ভাবে করো, একবার রান করার পর ওগুলো আর দরকারও পড়ে না, অ্যাপে ডাইরেক্ট যেতে পারো। এখন আরেকটা যে সেকেন্ড জিনিস দেখাবো বলছিলাম, তোমরা যেহেতু অলরেডি হচ্ছে, এটা তো গেল ডেটাবেস এখানে রান করা বা টেবিল রান করে ডেটাবেসে এন্টার করা। এখন আরেকটা হতে পারে যে তোমাদের সেম কাজই, এই যে আমরা যে এতক্ষণ করলাম, সেম কাজই আরেকটা ওয়েতে করা যায়। তোমরা এতদিন যেহেতু এসকিউএল ডেভেলপারে অভ্যস্ত, তোমরা চাইলে পুরো কোডটা এসকিউএল ডেভেলপারেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওখানে করবা কি, তাহলে এসকিউএল ডেভেলপার থেকে যে কোডটা পাবো ওইটাকে ফার্স্টে সেভ করবা। ওইটা সেভ করলে এমন একটা এই যে ডট এসকিউএল ফাইল তোমাকে সেভ হবে, ওই ওই ফাইলটা সেভ করবা। সেভ করার পর জাস্ট এখানে আসবা, যে আবার হচ্ছে এসকিউএল ওয়ার্কশপে যাবা, এসকিউএল ওয়ার্কশপ থেকে এসকিউএল স্ক্রিপ্টস এ যাবা। এবার আগের বার কমান্ডে ছিল, এবার স্ক্রিপ্টস এ যাবা, যা হচ্ছে এখানে হচ্ছে আপলোড করার অপশন পাবা। তো আপলোড করতে গেলে চুজ এ ফাইল, যে আমার ডেটা ডট এসকিউএল ফাইলটা আমি চুজ করে দিলাম। ওকে, এই যে আপলোড করার পর প্রথমে এটা চলে আসবে, তারপর এই যে ডান পাশ থেকে দেখাবে, এটা যদি রান দাও, তারপর রান না হতে দিলাম। এই যে দেখো আমার এখানে টোটাল 6টা কমান্ড ছিল বা এসকিউএল স্ক্রিপ্ট ছিল, 6টাই সাকসেসফুলি রান হয়েছে, সাকসেসফুল ভাবে 6টি রান হয়েছে, এবং হচ্ছে ইরর পাইছে 0টায়। এখন তোমরা যদি ডাইরেক্ট এখানে স্কুল থেকে রান দাও, প্রথম দিকে যে ড্রপ করার গুলাতে ইরর দিতে পারে, কারণ হচ্ছে তখন তোমাদের বলবে কি, প্রথমে যদি ড্রপ টেবিল দিয়ে থাকো, ওখানে যদি ডেটাবেজে ওই টেবিলটাই না থাকে, তোমাকে বলবে হচ্ছে ওই টেবিল নট ফাউন্ড। বাট আমরা ওইটা জানি যে প্রথমে ড্রপ দিয়ে রাখলে ওইটা তো কোনো ইরর না, ওইটা জাস্ট তোমাকে একটা ওয়ার্নিং হিসাবে শো করতেছে যে তুমি যেটা ড্রপ করতে চাচ্ছ ওই টেবিলটা এক্সিস্ট করে না। তো ওই ইরর গুলা তোমরা ইগনোর করতে পারো। এছাড়া যদি কোনো ইরর এখানে পাও, তুমি এখান থেকে এই যে এডিট স্ক্রিপ্টে যা ওই ইরর এখানে ফিক্স করে আবার রান দিতে পারো, এখান থেকেই সব করতে পারো, এটা তোমার ইচ্ছা। এই যে তোমার যে টেবিল গুলো আছে, টেবিল গুলা যে রান দিবা, আইদার তুমি এখান থেকেই কোড করতে পারো এসকিউএল কমান্ড থেকে একটা একটা করে, অথবা ওই এসকিউএল ডেভেলপারে করে এসকিউএল স্ক্রিপ্ট থেকে একবারই সব আপলোড করে সব রান করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আপাতত এখানে এইটুকু কাজ শেষ। আমরা নতুন কিছু এখনো শিখি নাই, আমরা জাস্ট শিখছি আমাদের যে টেবিল গুলো আছে ওগুলা এই এখানে আমরা কি কি উপায় রান করতে পারি, শেষ। এখন এগুলো আমার ডেটাবেসে চলে আসছে, আমার সব এই যে আমার টেবিল গুলা সব এখানেই চলে আসছে, রান করার পর সব টেবিল এখানে তোমার চলে আসছে, যে আমার যে ওয়াটার 3 ইউজার টেবিল এগুলো এখানে চলে আসছে, রান হয়েছে। এখন তোমার
আমরা মেইন কাজে যাব। আমাদের যে প্রজেক্টের জন্য একটা অ্যাপ বানাইতে হবে। অ্যাপ আমরা কেমনে বানাবো এবং কি কি করব এটার জন্য, ঠিক আছে? ওকে। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, আমরা মেইনলি এখানে চারটা জিনিস শিখবো। চারটা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে ফর্ম। আচ্ছা, ফার্স্ট অ্যাপটাই যাই। অ্যাপ বিল্ড করতে হলে এই যে ফার্স্ট হচ্ছে তোমার অ্যাপ বিল্ডারে যাবা। উপর থেকে দেখো অ্যাপ বিল্ডার বলে একটা অপশন আছে। ফার্স্টে তোমার এখানে কিছু দেখাবে না, যেহেতু তুমি ফার্স্ট টাইম করতেছো, কোনো অ্যাপ বানাও নাই। এখানে সব খালি থাকবে। এখানে ক্রিয়েট অপশনে দিলে তোমাকে অ্যাপ ক্রিয়েট করতে বলবে। যে কোনো একটা নাম দিবা। ওকে, এখন ক্রিয়েট অ্যাপ্লিকেশনে দিলে ও তোমাকে ডাইরেক্ট একটা ডিফল্ট অ্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। এই যে এটা তোমার অ্যাপ, এই যে তোমার অ্যাপ্লিকেশন আইডি, এবং এখানে তোমাকে তিনটা হচ্ছে ও হচ্ছে ডিফল্ট পেজ দিচ্ছে। একটা হচ্ছে গ্লোবাল পেজ, একটা হোম পেজ, একটা লগ ইন পেজ, ঠিক আছে? এখন তুমি যদি এই অ্যাপটা রান দাও, ফার্স্ট হচ্ছে লগ ইন পেজটা কাজ করবে। এই যে এখান থেকে উপরে ডান পাশ থেকে রান দিতে পারবা। রান দেওয়ার পর ফার্স্টে লগ ইন চাবে। লগ ইনে হচ্ছে আইডি পাসওয়ার্ড হবে তোমার ওরাকলেরই আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? উম,